আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রেপোজিশনাল ফ্রেজের ধারাবাহিক আলোচনায় আজকে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রেপোজিশনাল ফ্রেজ নিয়ে আলোচনা করব। ইন দ্য মিডেস্ট অফ, মধ্যে, যে মাহবুব ইজ ইন দ্য মিডেস্ট অফ গ্রেট ট্রাভেলস। তো মাহবুব কিসের মধ্যে আছে? বড় ধরনের অসুবিধার মধ্যে আছে। ইন দ্য নিক অফ টাইম, ঠিক সময়ে, যেমন দ্য পুলিশ অ্যারাইভড ইন দ্য নিক অফ টাইম। পুলিশ কি করছে? পৌঁছাইছে ঠিক সময়ে, এট দ্য ইন দ্য নিক অফ টাইম। দেন ইন দ্য টিথ অফ, বাধা সত্ত্বেও, যেমন সাদিক কন্টিনিউড, সাদিক কি করছে? হার্ড ওয়ার্ক, কন্টিনিউড ওয়ার্কিং ইন দ্য টিথ অফ, বাধা সত্ত্বেও, স্ট্রং অপোজিশন সত্ত্বেও সে তার কাজ চালাই গেছে। ইন দ্য টিথ অফ, বাধা সত্ত্বেও। ইন ভিউ অফ, বিবেচনায়, যেরকম তারেক এগ্রিড টু ডু দ্য ওয়ার্ক ইন ভিউ অফ দ্য ইম্পর্টেন্স অফ দ্য ম্যাটার। যেহেতু ব্যাপারটা গুরুত্বপূর্ণ, এই বিবেচনায় সে কি করছে? কাজটা করছে। ইন ভিউ অফ, ইনস্টেড অফ, পরিবর্তে, ইনস্টেড অফ, পরিবর্তে, যেমন তারেক স্টার্টেড বিজনেস ইনস্টেড অফ ট্রাইং ফর এ জব, জবের পরিবর্তে সে বিজনেস শুরু করছে। অন অ্যাকাউন্ট অফ, এই যে অন অ্যাকাউন্ট অফ, কারণে, যে তানিয়া কুড নট অ্যাটেন্ড স্কুল অন অ্যাকাউন্ট অফ হার ইলনেস, তার অসুস্থতার কারণে সে স্কুলে অ্যাটেন্ড করতে পারে নাই। অন বিহাফ অফ, পক্ষে, যেরকম দ্য হেডমাস্টার ওয়েলকাম দ্য চিফ গেস্ট, চিফ গেস্টকে ওয়েলকাম করছে অন বিহাফ অফ দ্য স্কুল, স্কুলের পক্ষ থেকে। হেডমাস্টার কি করছে? চিফ গেস্টকে আমন্ত্রণ জানাইছে। অন দ্য ইভ অফ, প্রাক মুহূর্তে, যেমন রাজীব ওয়াজ গিভেন এ ফেয়ারওয়েল, রাজীবকে একটা বিদায় জানানো হয়েছে অন দ্য ইভ অফ হিজ রিটায়ারমেন্ট, তার রিটায়ারমেন্টের প্রাককালে বা প্রাক মুহূর্তে। আচ্ছা, উইং টু, যেটা বাংলা হলো কারণে, যেমন সুমি কুড নট অ্যাটেন্ড স্কুল, সুমি স্কুলে অ্যাটেন্ড করতে পারে নাই। উইং টু, উইং টু মানে কারণে, হার ইলনেস, তার অসুস্থতার কারণে। তাছাড়া আমরা জানি আরো কিছু বাংলা আছে কারণে, যেমন বিকজ অফ, যেটার বাংলাও কারণে। অন অ্যাকাউন্ট অফ, কারণে। উইং টু তো এখানে লেখাই আছে, আরেকটার কারণে আছে ডিউ টু। তাহলে বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, উইং টু, ডিউ টু, এগুলোর বাংলা হলো কারণে। উইথ এ ভিউ টু, উদ্দেশ্যে, যেরকম আব্দুল করিম ডিড হি দিস, এটা করেছিল উইথ এ ভিউ টু হেল্পিং হিজ ব্রাদার, তার ভাইকে সাহায্য করার উদ্দেশ্যে, উইথ এ ভিউ টু। আর উইথ এন আই টু, উদ্দেশ্য বা লক্ষ্য রেখে, যেমন সজল ডিড দিস, এটা করেছিল উইথ এন আই টু, লক্ষ্য রেখে হেল্পিং হিজ ফাদার। তো উইথ এ ভিউ টু, উইথ এন আই টু, যেগুলোর অর্থ মোটামুটি কাছাকাছি, উদ্দেশ্যে বা লক্ষ্য রেখে। তো এই ছিল আজকের প্রেপোজিশনাল ফ্রেজ সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।